ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তাদের প্রত্যেকের বছরে দুবার হাউস রেন্ট ডিক্লারেশন দিতে হয়। একটা হচ্ছে জানুয়ারি মাসে আর হচ্ছে জুলাই মাসে। তো 2026 জানুয়ারি মাস পড়ে গেছে। আপনারা আপনাদের অফিসের স্যালারি সাবমিটের পূর্বেই এইচআরএ ডিক্লারেশনটা কিন্তু করে দেবেন। বিশেষ করে যারা স্বামী স্ত্রী দুজনে চাকরি করেন তারা কিন্তু 12,000 টাকার বেশি এইচআরএ তুলতে পারবেন না। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এইচআরএ ডিক্লারেশন সাবমিট করবেন। আমি প্রত্যেকটি কেস আলোচনা করব। যারা স্বামী স্ত্রী দুজনে চাকরি করেন তাদেরটাও আলোচনা করব, যারা সিঙ্গেল এমপ্লয়ি আনমেরিড তাদেরটাও আলোচনা করব, এবং যাদের ক্ষেত্রে শুধুমাত্র নিজে এমপ্লয়ি কিন্তু স্বামী বা স্ত্রী আনএমপ্লয়েড তাদেরটাও আলোচনা করব। আমি WBIFMS পোর্টালে লগ ইন করে নিয়েছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এমপ্লয়ি আইডি হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ড আপনার যেটা আছে সেটা দিয়ে লগ ইন করে নেবেন। তো এই লগ ইন লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখানে ডাইরেক্ট ক্লিক করলে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে এই পেজটা ওপেন হয়ে যাবে। তো আমি একজন নার্সিং স্টাফের করছি। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এখানে রয়েছে বিভিন্ন অপশান বাঁদিকে। তার মধ্যে দেখুন মাই অ্যাপ্লিকেশান যে রয়েছে, মাই অ্যাপ্লিকেশান অপশানটাতে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে চলে আসুন। দেখুন এইচআরএ এমপ্লয়ি এইচআরএ ডিক্লারেশন এই অপশানটাতে যাবেন। এই অপশানটাতে যাওয়ার পর এখানে দেখুন এমপ্লয়ি ডিটেলস দেখাবে। এবার দেখুন দুটো এখানে অপশান রয়েছে। প্রথম অপশান হচ্ছে যাদের ওয়াইফ বা হাজব্যান্ড সার্ভিস করে না তারা এটা সিলেক্ট করবেন। এখানে বলা হয়েছে My wife or husband is not in service under Government of India or any state government undertaking or any statutory or local body, educational institute, etc. অর্থাৎ যাদের হাজব্যান্ড বা ওয়াইফরা সার্ভিস করেন না তারা এটা সিলেক্ট করবেন। সেই ক্ষেত্রে আর কিচ্ছু করার দরকার নেই। এটা সিলেক্ট করে সেভ এন্ড ফরওয়ার্ড অপশানে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার অপশানে ক্লিক করলেই আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার যাদের হচ্ছে আমি দেখাচ্ছি দ্বিতীয় কেসটা, যাদের হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ সার্ভিস করেন। দেখুন সেকেন্ড নাম্বার পয়েন্ট, মাই ওয়াইফ আর হাজব্যান্ড ইজ ইন সার্ভিস মানে চাকরি করেন, অ্যান্ড ফলোয়িং আর দ্য পার্টিকুলার্স অফ হার হিজ আর এমপ্লয়মেন্ট অ্যান্ড পে ইটিসি। অর্থাৎ যদি সার্ভিস করেন হাজব্যান্ড বা ওয়াইফ তাহলে এই অপশনটা সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে এই অপশনটা যখনই সিলেক্ট করবেন তখন হচ্ছে হাজব্যান্ডের ডিটেলসটা দিতে হবে। হাজব্যান্ড কোন অফিসে চাকরি করে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। হাজব্যান্ডের প্রেজেন্ট বেসিক পে কত সেটা দিতে হবে, কত টাকা এইচআরএ পায় সেটা দিতে হবে। তো আমি এখানে হাজব্যান্ডের কোথায় চাকরি করে সেটা নেম অ্যান্ড অ্যাড্রেস অফ হার অবলিক হিজ অফিস। অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ আমি যার করছি তিনি একজন নার্সিং স্টাফ, তার হাজব্যান্ড যেখানে চাকরি করেন সেই অ্যাড্রেসটা আমি এখানে দিচ্ছি। হাজব্যান্ড একটা ব্যাংকে চাকরি করেন, ব্যাংকের নাম দিলাম এবং অ্যাড্রেস দিয়ে দিলাম এবং পিনকোড নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এইবার দেখুন প্রেজেন্ট পে পার মান্থ, এখানে কিন্তু বেসিক পেটা দিতে হবে। হাজব্যান্ডের যেটা বেসিক পে সেটা দিতে হবে। এবার হচ্ছে এইচআরএ কত পায় সেটা দিতে হবে। এইচআরএটা দিচ্ছি। এখানে আমি দেখুন যে এইচআরএটা দিলাম 7,528 টাকা। ওয়াইফ এবং হাজব্যান্ড মিলে কিন্তু 12,000 টাকা বেশি পাবে না এইচআরএ। তো 12,000 টাকার থেকে মাইনাস হয়ে কত মাইনাস হবে, 7,528 টাকা। এটা মাইনাস হয়ে কিন্তু এই এমপ্লয়ি এইচআরএ পাবেন। আর হাউস রেন্ট অর পেড রেন্টাল ভ্যালু অফ দ্য বিল্ডিং, তিনি যেহেতু বাড়ি ভাড়া থাকেন না, বাড়ি ভাড়া যদি থাকতেন তাহলে এখানে বাড়ি ভাড়া পার মান্থ কত তাহলে সেটা লিখতে হতো। তো উনি যেহেতু বাড়ি ভাড়া থাকেন না তার জন্য এখানে আমি 0 লিখে দিলাম। দিয়ে এবার কি করব, আমি সেভ এন্ড ফরওয়ার্ড অপশানে ক্লিক করব। সেভ এন্ড ফরওয়ার্ড অপশানে ক্লিক করার পর দেখুন এখানে একটা এপিপি রিপোর্ট পিডিএফ একটা অপশান আসবে নিচে, এটা ক্লিক করলাম। আই এম ম্যারিড অ্যান্ড মাই হাজব্যান্ড ইজ ইন সার্ভিস অ্যান্ড ফলোয়িং আর দ্য পার্টিকুলার্স অফ আর হিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড পে ইট ইজ ডন বাই হিম। এখানে তার ডিটেলসটা দেওয়া আছে। তো এটা অনলাইনে যেহেতু হবে এইচআরএ ডিক্লারেশনটা, তা অফিসে কোনো আপনার কিন্তু এটা হার্ড কপি জমা দিতে হবে না। অনলাইনে করলেই আপনার কিন্তু কাজটি হয়ে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা সাবমিট না করেন ডিউ ডেটের মধ্যে তাহলে কিন্তু আপনার অফিস থেকে আপনার এইচআরএ নীল করে স্যালারি সাবমিট করে দিতে পারে। এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমাদের এখানে অনেকেরই হয়েছে, যারা এই
এইচআরএ ডিক্লারেশন সাবমিট করেননি তাদের কিন্তু এইচআরএ নীল করে স্যালারি সাবমিট করেছে। কাজে এই ঝামেলার মধ্যে আপনারা যাবেন না। আপনারা সিঙ্গেল চাকরি করুন বা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করুন না কেন, আপনারা কিন্তু এইচআরএ ডিক্লারেশন মেরিড হন বা আনমেরিড হন সবাই এইচআরএ ডিক্লারেশনটা স্যালারি সাবমিট এর আগে সাবমিট করে দেবেন। তা না হলে সমস্যা হতে পারে, যেহেতু গভর্নমেন্ট গাইডলাইন রয়েছে, গাইডলাইনটা আমাদের অবশ্যই মানতে হবে। আর এটা আপনি প্রিন্ট করে রেখে দেবেন আপনার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল to get notification of the next update. Thanks for watching this video.